সেদিন পাড়ার এক গেট টুগেদারে গিয়েছিলাম। সেখানে সবাই টুকটাক আলাপচারিতায় মত্ত। হঠাৎ ঘোষ কাকিমা মিত্তির কাকিমাকে বলে উঠলেন, এই রেবতী দি, তোমার শাড়িটা কি সুন্দর গো, খুব দামি না? এবার পুজোয় বুঝি দাদা কিনে দিয়েছেন? মিত্তির কাকিমা হেসে বললেন, না না, এটা তো বৌমা দিয়েছে এবার পুজোয়, আমি নিতেই চাইনি, কিন্তু ও জোর করে কিনে দিল। বৌমা বৌমা এত দামি শাড়ি দিয়েছে? ঘোষ কাকিমার চোখ কপালে। হ্যাঁ, ওই দিয়েছে। বলল চাকরিতে প্রমোশন হয়েছে, মাইনে বেড়েছে, তাই এবার ও বেশি দামের কাপড়ই দেবে। আমায় একটা দিল, একই দেখতে নিজের মায়ের জন্যও নিল। আমার বৌমা আস্ত পাগল, শুধু উল্টো পাল্টা খরচ করে জানো। এই তো, এই ঘড়িটাও ওই দিয়েছে, আমায় সাজাবে ও জোর করে। আমি সাজি না, তাই ওর খুব রাগ। এবার ফোঁস করে নিঃশ্বাস ফেললেন ঘোষ কাকিমা। মুখটা করুণ করে বললেন, তুমি ভাগ্য করে বউ পেয়েছো রেবতীদি। আর আমার বৌমা রাত দিন শুধু ছেলের কানে বিষ ঢালছে। জানো, পুজোয় একখানা দামি কাপড়ও ছেলেকে দিতে দেয় না। ঘোষ কাকিমা সুরে সুর মেলালেন শাসমল জেঠিও। হ্যাঁ ভাই রেবতী, সত্যিই তুমি ভাগ্যবতী। আমাদের মতো পোড়া কপাল নিয়ে আসনি। আর আমার বউ কি করলো ভাবো, ছেলেকে ভাগিয়ে নিয়ে আলাদা সংসার পাতলো। ছি! আসলে কি জানেন তো, মামনি শুধু আমার গুণকীর্তনই করে গেল, নিজের কথা কিছুই বলল না। তাই বোধহয় আপনাদের সবটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। হঠাৎ বলে উঠল পাপিয়া, মানে মিত্তির কাকিমার বৌমা। ঘোষ কাকিমা বাকিদের সাথে এবার চোখ চাওয়াচাই করছেন। আমি যখন বিয়ে হয়ে এসেছি এই বাড়িতে, তখন আমি ছিলাম উচ্চ মাধ্যমিক পাস। আমার বাবা মায়ের এর চেয়ে বেশি পড়ানোর মতো ক্ষমতা ছিল না। শ্বশুর ভাসুর এমনকি বরও চেয়েছিল বিয়ের পর ওই উচ্চ মাধ্যমিক পাস বৌমা সংসারকেই ধ্যান জ্ঞান করে নিক। কিন্তু আমার ভীষণ ইচ্ছা ছিল আরো পড়ার, চাকরি করার। মামুনি, মানে আমার শাশুড়ি মা, কিভাবে যেন জেনে গেছিলেন আমার ইচ্ছেটা। তাই বাড়ির সকলের সাথে অনেক যুদ্ধ করে নিজের দায়িত্বে উনি পড়িয়েছিলেন আমায়। আমার হায়ার স্টাডিজ হোক কি আমার চাকরি, আমার কোনো স্বপ্নটাই সত্যি হতো না যদি না আমার মামুনি আমায় সাপোর্ট করতো। একটু থামলো পাপিয়া। ঘোষ কাকিমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তা কাকিমা, রেনু, মানে আপনার বৌমার মুখে শুনেছি আপনি নাকি ওর নাচ ছাড়িয়ে দিয়েছেন দায়িত্ব নিয়ে, যে নাচ একসময় ওর প্রাণ ছিল। একটু ঢোক গিললেন ঘোষ কাকিমা, আমতা আমতা করে বললেন, হ্যাঁ মানে বাড়ির বউ নেচে বেড়াবে, এটা কি ভালো দেখায়? আমাদের বাড়ির তো একটা মর্যাদা আছে, তাই। কিন্তু বিথি, মানে আপনার মেয়ে তো নিয়মিত গানের রেওয়াজ করে। হাসতেই বলল আবার পাপিয়া। হ্যাঁ, আমার মেয়ের গান যে প্রাণ, নির্বিকার ভাবেই উত্তর দিলেন ঘোষ কাকিমা। জানেন জেঠিমা, সেদিন বাসে কাকলি মানে আপনার বৌমার সাথে দেখা হয়েছিল। বলছিল এই বাড়িতে যখন ও থাকতো আপনি নাকি নিয়মিত ওকে অফিস থেকে ফেরার পরেই নানা কথা শোনাতেন, এমনকি ওর পুরুষ কলিগদের নিয়েও নাকি। শাসমল জেঠির দিকে তাকিয়ে কথাগুলো বলতে বলতেই মাঝপথে থেমে গেল পাপিয়া। হ্যাঁ, ও খুব রাত করে ফিরতো, রোজই প্রায় 9টা বাজতো। বলতো নাকি অফিসে জরুরি কাজ থাকে, এমনকি ছেলেটাও বউয়ের পক্ষ ধরতো। বিরক্তি লাগে কিনা বলো? শাসমল জেঠি ঘোষ কাকিমার দিকে তাকালেন। আমি মিটিমিটি হাসছিলাম ওদের কথোপকথন শুনে, আর তখনই ভেবে নিয়েছিলাম এই লেখাটা লিখতেই হবে। আসলে আমাদের চারপাশে মিত্তি কাকিমার মতো মানুষ তো খুব কমই থাকেন। বেশিরভাগ জনই ওই শাসমল জেঠি বা ঘোষ কাকিমার মতো মানসিকতার মানুষ, যারা নিজের ছেলের সাথে বিয়ে হয়ে আসা মেয়েটাকে সাপোর্ট করা তো দূর, উপযুক্ত সম্মানটুকুও দিয়ে উঠতে পারেন না। অথচ তারা আশা করেন পুত্রবধূ তাদের ভালোবাসবে, সম্মান করবে।
এরা মিত্তির কাকিমাদের মতো মানুষদের বৌমা ভাগ্যকে ঈর্ষা করতে পারেন, কিন্তু ওনাদের মতো করে পুত্রবধূদের পাশে দাঁড়ানোর কথা ভুল করেও ভাবতে পারেন না। আরে ऐसे कैसे चलेगा কাকিমা? আপনি ছেলের সাথে বিয়ে হয়ে আসা প্রাণীটাকে মানুষই ভাবতে পারবেন না, অথচ সে আপনাকে সম্মান বা ভালোবাসা দেবে, তা তো হয় না। সম্মান হোক বা ভালোবাসা, সব কিছুই হয় দ্বিপাক্ষিক, একতরফা কোনো কিছুই হয় না। ভালোবাসা দিলে তবেই তো তা ফেরত পাওয়া যায়। কাজেই বাড়িতে বিয়ে হয়ে আসা মেয়েটাকে আপনি যদি আপন করে নিতে পারেন, তবেই তো আপনিও ভালোবাসা প্রত্যাশা করতে পারবেন, তাই না? কিন্তু যদি আপনি ভাবেন ছেলের বউ মানেই সে অপমানের যোগ্য, তবে আপনার কপালেও কিন্তু অসম্মানই জুটবে, এটা নিশ্চিত থাকুন। তাই চিন্তাধারা একটু বদলে দেখুন। বৌমাকে মেয়ে না হয় নাই ভাবলেন, কিন্তু একটু বন্ধু ভেবে দেখুন না। বন্ধুত্বের বদলে কিন্তু বন্ধুত্বই পাওয়া যায়।